ফজরের ওয়াক্ত বা ফজরের আজান এবং ফজরের সুন্নত, এটা কিন্তু আমরা অনেকে ভুল করিয়া থাকি। অনেক মসজিদের মধ্যে মুয়াজ্জিনরা ভুল করিয়া থাকেন, আর কিছু গাঁর মধ্যে মাতব্বর হল মুরব্বী সাহেব হলে ভুল করিয়া থাকেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। প্রত্যেক নামাজ তার নির্ধারিত ওয়াক্তের উপরে মুমিনের উপরে ফরজ করা হয়েছে। অতএব তার নির্ধারিত ওয়াক্তের মধ্যে আমরা নামাজ আদায় করা লাগবো। কিন্তু আমরা করলাম কিতা, আমরা ফজর আজান সাহরের যে সময় আছে, নির্ধারিত সময়ের শেষ সীমা যেটা, সেই শেষ সময় আমরা আজান দাঁড়াইলাম। কিন্তু আমরা জানি প্রতি একটা চার্টের মধ্যে লেখা আর নিচে বিদ্র অর্থাৎ বিশেষ দ্রষ্টব্য লেখা থাকে যে সতর্কতাবশত আপনার 5 মিনিট আগে নির্ধারণ করা হয়েছে, 5 মিনিট পরে ফজর আজান দিবা। আমরা জানি সতর্কতাবশত এগুলো প্রত্যেক চার্টে লেখা থাকে, আকসরে বেশতর। তো ওই হিসাবে আমরা করণীয় ইয়ে থাকলো, আমরা কমাস কম সাহরির শেষ সময়তে কিয়া অন্তত 5 মিনিট পরে আজান দিতাম। নইলে এই যে আজান যে একটা হইব, একটা ফজরের লগে গণ্য হইতো না। 1 2 নম্বরে আপনার যে আজানোর শেষে যে সুন্নত যেটা পড়া হয়, প্রায় মানুষে করে কিতা এই টাইমের লগে লগে পড়িলায়, এইটা তো অক্ত ঢুকলো না। আর অক্ত না ঢুকলে আপনার অক্তর লগে আপনার গণ্য হইতো না, ফজরের সুন্নত হইতো না। ফরজ তো প্রায় 5-10 মিনিট পরে পড়ার হিসেবে ফরজ হয়ে গেল। কিন্তু আজান যে একটা, এটা আপনার অক্তর লগে হওয়ার না। আজান ছাড়া আপনার যে সুন্নত যেটা পড়ার একটা অক্তর লগে হওয়ার না। অতএব আমরা এই ব্যাপারে সতর্কতা আমরারও অবলম্বন করা জরুরি। ধন্যবাদ।